পুত্র, তুমি তো গুরু দ্রোণাচার্যের আশ্রমে গিয়েছিলে, তাহলে তুমি ফিরে এলে কেন? আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। ক্ষমা? কিসের জন্য ক্ষমা? কারণ আমি আমার নিজের সত্যকে স্বীকার করিনি। তুমি আমায় বলতে বাবা যে সারথি হওয়াই আমাদের একমাত্র কাজ, কিন্তু আমি শুধু একজন যোদ্ধা হওয়ার স্বপ্ন দেখেছিলাম, যা কিনা আমার নিয়তিতেই ছিল না। তাই আজ আমি স্বীকার করে নিচ্ছি যে আমি সুতপুত্র কর্ণ, আর এটাই হলো আমার নিয়তি। রাধা, আমার তো আগে থেকেই সন্দেহ ছিল যে রাজগুরু দ্রোণাচার্য একজন সুতপুত্রকে কোনোদিনই শিক্ষা দেবেন না। তাহলে? কিন্তু এটাই সময়, এবার আমাদের কর্ণকে ওর জন্ম সংক্রান্ত সত্য বলে দেওয়া উচিত। না, এখন নয়, এখন নয়। আমার কথা শোনো রাধা, আজ আমাকে বাধা দিও না। আমায় ওকে বলতে দাও যে একজন সারথি ওকে পালন করেছে, জন্ম দেয়নি। শুধু তাই নয়, ও সারথি হওয়ার জন্য অভিশপ্তও নয়। এসব কি বলছেন আপনি? সবে মাত্র ফিরেছে। আপনার কোনো ধারণা আছে যখন এই কঠিন সত্যিটা ও জানতে পারবে তখন ও কত যন্ত্রণা পাবে? আমার কথাটা বোঝার চেষ্টা করো রাধা। ওর এই যন্ত্রণা ওকে সারথি পুত্র হওয়ার যন্ত্রণা থেকে মুক্ত করে দেবে। এই সত্য যে আপনি একজন সারথি, কিন্তু কর্ণ এই ভেবে সুখী যে ও কারোর সন্তান। ওর বাবা আছেন, মা আছে, যারা ওকে খুব ভালোবাসে। কিন্তু ওর তো নিজের সত্যি জানার অধিকার আছে, তাই না রাধা? সেই সত্যি জানলে কারোর ভালো হবে না, না সেই জন্মদাত্রী মায়ের, না আপনার, না আমার, আর কর্ণেরও নয়। আর এই অবস্থায় ও যদি জানতে পারে যে আমরা তো ওর সত্যিকারের বাবা মা নই, এই সত্যিটা জানতে পেরে ও নিজের প্রাণ ত্যাগ করবে। যতদূর আমি নিজের পুত্রকে চিনি না রাধা, ও সারথি হয়ে কোনোদিন বাঁচতেই পারবে না। এখন তুমিই বলো, আমি কি করি? অর্থাৎ তুমি সুতপুত্র। তুমি আমার আশ্রমে কি করছো? গুরুদেব, আমাকে গুরুদেব বলার অধিকার শুধু আমার শিষ্যদের আছে, তোমার নেই। তোমার কাছে আমি কেবল আচার্য। সুতপুত্র, বোধহয় তোমার এটা জানা নেই যে আমার আশ্রমে কেবল কুরুবংশীয় ক্ষত্রিয়দেরই শিক্ষা দেওয়া হয়। আর তাছাড়া তোমার কাজ তো রথ সঞ্চালন করা। তোমার যোগ্যতা তুমি নও, আমি নির্ধারণ করব। তোমার পরিচয় জানার পরে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে তুমি আমার আশ্রমের যোগ্য নও।
কর্ণ, নিজেকে কেন কষ্ট দিচ্ছ? কর্ণ, কর্ণ, গুরু দ্রোণের অস্বীকার তোমার এই জীবনের লক্ষ্যকে শেষ করে দেয়নি। কর্ণ, কর্ণ, এইভাবে তোমার মাকে কষ্ট দেওয়ার কোনো অধিকার নেই। মা, তুমি এটা কি বলছো? আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু কিন্তু আমি তোমার কষ্ট বুঝতে পারছি। তোমার মধ্যে ভালো যোদ্ধা হওয়ার সমস্ত গুণ আছে, আর শিক্ষা শুধু গুরু দ্রোণের আশ্রমেই সীমাবদ্ধ থাকতে পারে না। উনি ছাড়া আরো শিক্ষার স্থান রয়েছে যেখানে তুমি আরো ভালো শিক্ষা পেতে পারো। মা, এ তুমি কি বলছো? রাজগুরু দ্রোণাচার্য এই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ অস্ত্রগুরু। ওনার মতো আর কেউ নেই মা। কর্ণ, আমি অত জ্ঞানী নই, কিন্তু এই কথাটা বলতে পারি যে গুরু দ্রোণের অবশ্যই কোনো না কোনো গুরু আছেন। উনিও তো কারোর না কারোর থেকে শিক্ষা পেয়েছিলেন, যিনি ওনার থেকেও শ্রেষ্ঠ, যিনি ওনার চেয়েও ভালো শিক্ষা তোমাকে দিতে পারেন। মা, মা, তুমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা, সবচেয়ে ভালো মা, সবচেয়ে মিষ্টি মা। তুমি এত সহজভাবে এই কথাটা বললে মা, যা আমাকে কেউ বলতে পারতো না। তুমি সবচেয়ে ভালো মা। আমি এমন কি বললাম? আমি তো শুধু এই বলেছি যে গুরু দ্রোণেরও কোনো গুরু থাকতে পারেন। ঋষিবর, দয়া করে আমায় বলুন যে ভগবান পরশুরামকে আমি কোথায় পাবো? ভগবান পরশুরাম? হ্যাঁ ঋষিবর, আপনি তো নিশ্চয়ই জানেন এই নগর স্থাপিত হওয়ার আগে থেকে আপনি আছেন। ভগবান পরশুরাম এই সময় কোথায় আছেন পুত্র, তা কেবল তিনিই জানেন, কারণ বহু বছর ধরে ওনাকে কেউ দেখেনি। কিন্তু পুত্র, সবাই মনে করে মহেন্দ্রগিরি পর্বতে উনি বসবাস করেন। মহেন্দ্রগিরি পর্বত? হ্যাঁ, মহেন্দ্রগিরি পর্বত। কিন্তু একটা কথা মনে রেখো পুত্র, ওই স্থান এতটাই দুর্গম যেখানে শুধু মানুষ নয়, আত্মারাও যেতে অত্যন্ত ভয় পায়। ক্ষমা করবেন ঋষিবর, যে সহজ পথে চলতে চায় সে কর্ণ নয়। ধন্যবাদ ঋষিবর, এখন আমাকে আজ্ঞা দিন। কল্যাণ হোক। সত্য বলেছ তুমি কর্ণ। সরল পথে ঈশ্বরকে লাভ করাও যায় না। সত্যি বলতে কি, তুমি ধনুর্বিদ্যা বা অস্ত্রবিদ্যার খোঁজে নয়, বরং নিজেকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়েছ। আর আমার এই লীলায় যখন ব্যক্তি নিজেকে খোঁজার ক্ষমতা রাখে, তখন সে আমার কাছে পৌঁছতে পারে, কারণ আমি পরশুরাম আর পরশুরামই আমি। আমরা দুজনই বাসুদেব।
ইন্দ্রগিরি পর্বত। দিব্যাস্ত্র, এর অর্থ জানো তোমরা? দিব্যাস্ত্র দেবতাদের দ্বারা প্রদান করা এক অমোঘ অস্ত্র। একে অনেক তপস্যা করে লাভ করতে হয়। যে যোদ্ধা একে লাভ করে সে নিজে সেই দেবতার শক্তি নিজের বাণে ধারণ করতে পারে। এই গুরুকুলে তোমাদের শিক্ষার সেই সময় এসে গেছে যখন আমি তোমাদের প্রতিদিন একটি করে দিব্যাস্ত্র প্রদান করব। কিন্তু কেবল সেই শিষ্যই এটি পাবে যে প্রমাণ করতে পারবে যে সে এটি ধারণ করার যোগ্য। প্রথম দিব্যাস্ত্র বরুণাস্ত্র। এসো, আমি তোমাদের দেখাচ্ছি। এই দিব্যাস্ত্র অর্জন করার জন্য আমাদের কি করতে হবে গুরুদেব? নিজেকে অনুশাসনের মধ্যে আনতে হবে। ভীমদাদা, তোমার জন্য এটা তো কঠিন হবে, তাই না? কঠিন হবে কেন? দাদা গুরুদেব, তোমার কি মনে হয় আমি ঘুমাবো? দাদা গুরুদেব, ভালো করে দেখো, তোমাদের সকলের সামনে একটি করে জ্বালা আর কলসি আছে। কাল প্রত্যুষে যে সবার আগে নদীর জল নিজের কলসি করে এনে জ্বালা পূর্ণ করতে পারবে সেই এই দিব্যাস্ত্র পাওয়ার যোগ্য বিবেচিত হবে। মনে রেখো, সেই নদী থেকেই জল আনতে হবে যেখানে আমি দিব্যাস্ত্র প্রয়োগ করেছিলাম। অর্জুনের যা করার তা সে করছে। আমরা এই মুহূর্তটার জন্য গুরুকুলে শিক্ষা লাভ করতে এসেছিলাম। এই মুহূর্তটা আমাদের কাছে কতটা মূল্যবান তা তোমরা সকলেই জানো। এ কথা সত্য যে আমরা 5 জন আর ওরা 100, কিন্তু
আমরা বুদ্ধি আর পরিশ্রমের দ্বারা যদি কাজ করি তাহলে একাধিক দৈব অস্ত্র লাভ করে আমরা কৌরবদের সমান হতে পারি। কিন্তু দাদা, আমার মনে হয় যে আমাদের এত চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। কেন নকুল? কারণ ওরা 100 জন হলে আমাদের কাছে অর্জুন দাদা আছে, সে নিজেই সব দৈব অস্ত্র লাভ করে নেবে। হ্যাঁ দাদা, আমারও তাই মনে হয়। কারণ অর্জুনের গতি এত তীব্র, ওকে কেউ ধরতেই পারবে না। অর্জুনের যা করার তা সে করবে, কিন্তু সেই অজুহাতে তোমাদের সকলের আলস্যের কোনো অধিকার নেই, বিশেষ করে তোমার ভীম। কি দাদা, তোমারও তাই মনে হয় যে ভীম ঘুমিয়ে থাকবে? তোমাকে আমি খুব ভালো করেই চিনি। দাদার থেকে বকা খেলে তো তুমি? ভীম দাদা, তোমার জন্য আমারও কষ্ট হচ্ছে। চুপ করো তোমরা দুজন। উনি তো দাদা, উনি সবকিছু বলতে পারেন, কিন্তু তোমরা দুজন কেন এত দুঃখ পাচ্ছ? কারণ আজ থেকে রাতে পেট ভরে ভোজন করতে পারবে না, তাই জন্য। কি কি? আরে শোনো শোনো, কেউ কি আমার ভাড়ার ঘর থেকে আনাজ চুরি করেছে? যদি কেউ এমনটা করে থাকে তাহলে আমি তাকে শূন্যে তুলে আছাড় মারবো। দাদা, তোমার ভোজন চুরি করার সাহস কে দেখাবে? যদি সকালে তোমাকে তাড়াতাড়ি উঠতে হয় তাহলে রাতে কম ভোজন করতে হবে, তাই না? যেটা তুমি কখনো করতেই পারবে না। কি সহদেব? ঠিক বলেছে দাদা। আমি তো বলবো দাদা, তুমি রাতে ভোজন করাটাই ছেড়ে দাও। হ্যাঁ, তোমাদের দুজনের এটা মনে রাখা উচিত যে মন আর ভোজন, আহা, দুটোই হলো এমন স্থান যেখানে স্বয়ং ভগবান বাস করেন। মন ভোজন, বুঝলে ভাই আমার? হ্যাঁ দাদা। দাদা কি বলছিল? চলো গিয়ে জিজ্ঞেস করি। ওখানে যুধিষ্ঠির তার ভাইদের দিব্যাস্ত্র অর্জন করার জ্ঞান দিচ্ছে, আর এখানে আমার অপদার্থ ভাইয়েরা অলস ঘুমানোর আয়োজন করছে। আমাদের যে করে হোক সমস্ত দিব্যাস্ত্র অর্জন করতেই হবে দুঃশাসন। দাদা, তুমি অকারণে চিন্তা করছো। এই দুঃশাসনের বাহুতে এত শক্তি আছে যে 10-15টা দিব্যাস্ত্র আমি একাই লাভ করব। দাদা, তুমি এখন কি ভাবছো দাদা? মামার নীতি কি যেন বলে দুঃশাসন? কি বলে? শত্রুর শত্রু আমাদের মিত্র হতে পারে। অর্থাৎ শত্রুর শত্রুকে তুমি পেয়েছো দাদা? হ্যাঁ, অপেক্ষা করো দুঃশাসন, কাল সকালে তুমি জানতে পারবে যে আমাদের মামার নীতি কতটা শক্তিশালী।